আসসালামু আলাইকুম, আমি আসিফ। তো আজকে আমরা কতগুলো এরিয়ার কোয়েশ্চেন দেখব। এরিয়া আন্ডার কার্ভ বা আমাদের ক্ষেত্রফল নির্ণয় যেসব কোয়েশ্চেনগুলো থাকে, তো ওই কোয়েশ্চেনগুলো দেখব, কিন্তু চেষ্টা করবো ইন্টিগ্রেশন না করে আমরা কীভাবে সলভ করতে পারি। তো ওগুলো জানি আমরা যে সব এগুলোকে ইন্টিগ্রেশন দিয়ে সলভ করতে হয়, কিন্তু আমার চেষ্টা থাকবে ইন্টিগ্রেশন না করে এগুলো কীভাবে সলভ করা যায় ওইটা বের করার। তো ইন্টিগ্রেশন অবশ্যই বলবো যে সব ধরনের কোয়েশ্চেনে এগুলো অ্যাপ্লাই করা যাবে না, কিছু নিজস্ব ধরনের কোয়েশ্চেনে অ্যাপ্লাই করা যাবে। তো আমরা যদি অনেক প্র্যাকটিস করি তাহলে বুঝতে পারবো যে কোন কোয়েশ্চেন আমাকে ইন্টিগ্রেশন না করে সলভ করতে হবে। তো ইন্টিগ্রেশন করতে গেলে দেখা যায় ডেফিনিট ইন্টিগ্রেশন হয়তো লিমিট বসাইতে হয়। এখানে একটা লিমিট বসাতে মানে এখানে ক্যালকুলেশন চলে আসে, তো অনেক ভালো পরিমাণে ক্যালকুলেশন চলে আসে। তো ওইগুলোকে আমরা স্কিপ করার জন্য, তো আমাদের টাইমটা বাঁচানোর জন্য, প্লাস আমাদের অ্যাকুরেসিটা বাড়ানোর জন্য, ঠিক আছে? কারণ ওই ক্যালকুলেশন করতে গিয়ে আমাদের ক্যালকুলেশনে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো টাইম প্লাস অ্যাকুরেসি দুই কারণে আমরা এই মেথডটা ফলো করব। এবং এগুলো মানে এভাবে ইন্টিগ্রেশন এভাবে এরিয়া বের করা শিখতে যে অনেক সময় লাগে, তা আসলে তা না। আমরা একটু এফোর্ট দিলেই পারবো আর কি। এবং এখানের কোয়েশ্চেনগুলো আসলে মজার হয়, ঠিক আছে? কতগুলো মেথড আছে, কপি পেস্ট মেথড, এগুলো আমার বানানো। এগুলা কোথাও মানে সার্চ দিয়ে না যে কপি পেস্ট মেথড নয় কোনো মেথড আছে কিনা। তো ইন্টিগ্রেশন যদি না করে সলভ করতে চাই তাহলে আমাদের আগে কিছু ক্যালকুলেশনের এন্ড রেজাল্টগুলো জানতে হবে। যেমন আমরা সাইন এক্সের গ্রাফ তো সবাই জানি কীরকম, এরকম। কজ এক্সের গ্রাফ তো এরকম, ঠিক আছে? এখন দেখো কজ এক্সের যে একটা যে ঢেউ, একটা যে পাহাড় বলতে পারো, লুপ বলতে পারো, যেটাই বলো, এটার এরিয়া হচ্ছে আমি মনে রাখি যে 2 স্কোয়ার ইঞ্চ। তেমনই সাইন এক্সের যে একটা লুপ, যে কোনো লুপ নিতে পারো, উপরেরটা নিচেরটা, সবগুলোর এরিয়ার ভ্যালু তো সমান। আইডেন্টিক্যাল গ্রাফ না, আইডেন্টিক্যাল না, মানে হারমোনিক ফাংশন থেকে এই যে এগুলো এক একটা এরিয়া হচ্ছে 2 স্কোয়ার ইঞ্চ। তো এটা কীভাবে পাবো তো সবাই জানেন, 0 থেকে পাই সাইন এক্স করবা ইন্টিগ্রেশন, অথবা করতে পারো -π/2 থেকে π/2 কজ এক্স ইন্টিগ্রেশন, তাহলে কি আসবে? 2 আসবে। তো এটা মনে রাখলেই হবে। এবং আরেকটা কথা বলে নিতেছি যে এরিয়া আন্ডার কার্ভের সাথে কিন্তু ইনইকুয়ালিটির কনসেপ্টে মিলে কিন্তু কোশ্চেন আসতে পারে। তো যাদের দুইটা ভালো মতো কাভার করা আছে তাদের জন্য এই ভিডিওটা একটু ভালো হবে। বলতেছি যে ইনইকুয়ালিটির যে বেসিক কনসেপ্টগুলো, এটার যে বেসিক কনসেপ্টগুলো সেগুলো যাতে তোমরা শিখে আসো, ঠিক আছে? মানে লাইনের ইনইকুয়ালিটিগুলো কীভাবে ডিল করতে হয়, ঠিক আছে? এইটুকুই যথেষ্ট আমার মনে হয়, ঠিক আছে? আর সবাই তো শর্ট সিলেবাস না, ফুল সিলেবাস, তো তাদের ইনইকুয়ালিটি এমনিও পড়তে হবে। তো ইনইকুয়ালিটি এটা কাভার করলে একটু বেটার আর কি। তো দেখা যাক কী করা যায় এখন। তো আমরা শুরু করতেছি। আমার নাম দেওয়া মেথড কপি পেস্ট মেথড। তো কপি পেস্ট মেথড কীভাবে কাজ করে সেগুলো আমরা দেখবো, ভালোই মজার মেথড আর কি। তো প্রথমে আমরা এরিয়া বাউন্ডারি বিটুইন এই 3টা কার্ভ। তাকে বলে রাখি কোন এরিয়াটা নিব, কোন এরিয়াটা ক্যালকুলেট করতে বলা হয়েছে, সেটা কিন্তু আমার অনেক সময় বুঝতে সমস্যা হতো। তো আমি বলি যে 3টা ফাংশন, 3টা গ্রাফ, এই 3টা গ্রাফকে বাউন্ডারি হিসাবে রাখতে হবে। 3টা গ্রাফকে যদি বাউন্ডারি হিসাবে রাখতে পারি তাহলে যে এরিয়াটা আসবে এটাই আমাকে বের করতে বলা হয়েছে, ঠিক আছে? এই 3টা গ্রাফ বলতে মানে কোয়েশ্চেনে যেগুলো গিভেন থাকে, কোয়েশ্চেনে যেসব গ্রাফ গিভেন থাকে ওগুলোকে বাউন্ডারি হিসেবে রাখতে হয় আর কি। তো
আমাদের যে গ্রাফগুলো দেওয়া আছে এটা একটা সেমি সার্কেলের গ্রাফ, এটা তো বোঝাই যেতেছে সেমি সার্কেল। সেমি সার্কেলের গ্রাফ কীরকম হবে? আচ্ছা, কেন সেমি সার্কেল? কারণ এই যে x² + y² হচ্ছে 4, তো এটার শুধুমাত্র পজিটিভ পার্টটা নিতেছি, y = -4 - x²⁴ - x, এটা আমরা নিতেছি না, ঠিক আছে? এই কারণে এটা হচ্ছে তোমার খালি উপরের পার্টটা আসে। আর x = √y, স্কোয়ার করো, স্কোয়ার করলে x² = y, x² = y হইলে তো সবাই বলবো যে এটার গ্রাফ তো ভাই এরকম হবে, কিন্তু এটার গ্রাফটা এরকম হবে না, কারণ যেহেতু এখানে আমাদের গিভেন যে গ্রাফটা আছে x = √y, এখানে আমরা দেখতে পাচ্ছি y এর ভ্যালুটা সবসময় পজিটিভ হতে হবে এবং x এর ভ্যালু তো বাই ডিফল্ট পজিটিভ হবে। তো y এর ভ্যালু পজিটিভ এবং x এর ভ্যালু পজিটিভ হইতে হলে আমাদের শুধু ফার্স্ট কোয়াড্রেন্টটা মানে আসবে আর কি। তো এই আর কি এই গ্রাফটা। আর এই যে ফাংশন আরেকটা দেওয়া আছে, এইটাকে আমরা যদি আঁকতে চাই y = (-x), তা আমরা আগে দেখি y = (x) এর গ্রাফ কীরকম। ছোটোখাটো গ্রাফ করি, y = (x) এর গ্রাফ হচ্ছে এরকম হয়। আমি এভাবে সলভ করতেছি, তোমরা অন্যভাবে সলভ করতে পারো, স্কোয়ার করে গ্রাফটাকে, ঠিক আছে? তাহলে y = (-x) এর গ্রাফ কীরকম হবে? এরকম হবে। তো গ্রাফের ট্রান্সফরমেশনও কিন্তু আগে তোমাদের শিখে রাখতে হবে, ঠিক আছে? অনেক ইউটিউবে প্লেলিস্ট আছে, ভিডিও আছে, এগুলো থেকে শিখতে পারো। তো এই এরকম কিছু একটা মিনস আমাদের গ্রাফটা এরকম হবে। এখন আমাকে বলছে হচ্ছে 3টা গ্রাফকে বাউন্ডারি হিসেবে রাখতে হবে। তাহলে কি আমাদের এরিয়া কি এইটা হইতে পারবে কখনো? এটা কিন্তু হইতে পারবে না, এটা আমাদের এরিয়া না। এটা হইতে পারবে? এটা হইতে পারবে না, কারণ কয়টা গ্রাফ? এখানে 2টা গ্রাফকে আমরা বাউন্ডারি হিসেবে রাখতে পারতেছি, 3টা গ্রাফকে বাউন্ডারি হিসেবে রাখতে হবে, মিনস এইটা গিভেন সবগুলো গ্রাফকে বাউন্ডারি হিসেবে রাখতে হবে আর কি। তাহলে এই এরিয়াটা বের করতে হবে। তো এই এরিয়াটা যদি বের করতে চাই, আমি যদি একটা কাজ করি, এই এরিয়ার এই পার্টটা, এই যে এই সবুজ কালারের পার্টটা, এইটুক কাটলাম, ঠিক আছে? এইটুক কাট করে মানে একটু কপি করে যদি এখানে পেস্ট করি, তাহলে কি হয়? তাহলে কি হয় চিন্তা করে দেখো। এই এরিয়ার এই পার্টটা কাট করে যদি এখানে পেস্ট করি, তাহলে কি হয়? এই জায়গাটা তাহলে কি হবে? সহজে বোঝা যাচ্ছে যে এই জায়গাটা এখানে ফিল আপ হয়ে যাবে এবং এইটুক পার্ট এখানে ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে? এইটুক পার্ট এখানে ভ্যানিশ হয়ে গেল। তার মানে আমাদের যে এরিয়াটা বের করতে বলা হয়েছে সেটা আসলে এইরকম একটা এরিয়া, এরকম এই যে একটা সার্কেলের 4 ভাগের 1 ভাগ, সার্কেলের 4 ভাগের 1 ভাগ, তো এটা তো বের করা কঠিন কিছু না। তো ফুল সার্কেলের 4 ভাগের 1 ভাগ, তো ফুল সার্কেলের এরিয়া কত? πr², r² মানে হচ্ছে 2², এটা হবে π²। তো এইটাই আমাদের অ্যান্সার। দেখো আমার কত তাড়াতাড়ি এই ইন্টিগ্রেশনটা স্কিপ করে ক্যালকুলেট করতে পারতেছি। একটু সময় লাগতেছে কারণ আমি তোমাদের কাছে জিনিসটা এক্সপ্লেন করতেছি, এই জন্য একটু সময় লাগতেছে। তোমরা যখন সলভ করতে যাবে তোমরা আমার থেকেও অনেক ফাস্ট সলভ করতে পারবে যদি অনেক ভালো প্র্যাকটিস করে থাকো। এরপরে সেকেন্ড কোয়েশ্চেনটা আমি যাই। এখানে ফাংশনগুলো দেখে একটু ভয় লাগতে পারে, যে আসলে কিছুই নেই এগুলো। y = sin x, তাহলে y = sin x এর এরিয়া তো মানে গ্রাফ তো আর বলতে হবে না কীরকম, তাই না? এরকম হয়। এটা একটু বড় হয়ে গেল নাকি?
এটা হচ্ছে y ইকুয়াল সাইন এক্স। এবার আসতেছে y ইকুয়াল সাইন টু দি পাওয়ার 2024। তো সাইনের পাওয়ার 2024 হইলে তো এটা কীরকম গ্রাফ? সাইনের পাওয়ার 2024 দেখো তো সাইন এক্সের যে গ্রাফগুলা, সাইন এক্স যদি পজিটিভ হয় অথবা সাইন এক্স যদি নেগেটিভ হয়, সাইনের পাওয়ার যত জোর তার মানে ওই সাইন টু দি পাওয়ার 24 সবসময় পজিটিভ হবে। এবং সাইন এক্সের ভ্যালু তো জানো 0 থেকে 1-এর মধ্যে রেজোনেট করে। 0 থেকে 1-এর মধ্যে যদি রেজোনেট করে, 0 থেকে 1-এর মধ্যে একটা সংখ্যার যদি স্কোয়ার করি, এটার পাওয়ার যদি অনেক বাড়াই, তাহলে 0-এর কাছাকাছি চলে যাবে। এটা 2024 যেহেতু পাওয়ার অনেক বড় পাওয়ার, তো এটা 0-এর কাছাকাছি চলে যাবে। শুধুমাত্র 1 হইলে ওই গ্রাফটা সাইন টু দি পাওয়ার 2024 এটা কত হবে? 1 ভ্যালু দেবে, ঠিক আছে? এবং এটাও একটা কি হারমোনিক ফাংশন সাইন টু দি পাওয়ার 24। তাহলে বুঝতে পারছি এটা গ্রাফ কীরকম হবে। গ্রাফ ডেজমসে বসায় যদি দেখো এরকম কিছু একটা পাওয়ার কথা। এই যে পার্টগুলো এগুলো আইডেন্টিক্যাল। আমি তো হাত দিয়ে আঁকতেছি দেখে পুরোপুরি সুন্দরভাবে রাখতে পারতেছি না, বাট এগুলো আইডেন্টিক্যাল হবে। তো আমাদেরকে বলছে 0 থেকে 2π এর মধ্যে গ্রাফ আঁকতে। এই তো 0, π, 2π। তাহলে আমাদের এই এনক্লোজ যে এরিয়াটা সেটা কোনটা? এইগুলো, এদের মধ্যে যে এরিয়াটা এনক্লোজড আছে, ঠিক আছে না? ওকে, এইবার এই এরিয়াটা যদি আমরা বাইর করতে হয় আগের কোশ্চেনের মতো, আমি যেটা দেখতে পাচ্ছি সহজে, যেহেতু এই দুইটা পার্ট আইডেন্টিক্যাল, আমি বলতে পারবো কি না আমি যদি এই পার্টটাকে কপি করে এখানে পেস্ট করি, এই পার্টটাকে কপি করে যদি এখানে পেস্ট করি, তাহলে কি হয়? এই পার্টটা ফিল আপ হয়ে গেল, এই যে এই পার্টটা ফিল আপ হয়ে গেল, কিন্তু এই পার্টটা চলে গেল, এই পার্টটা চলে গেল। তাহলে কি হয়ে গেল এটা? তাহলে এটা রইল কি বাকি? রইল হচ্ছে এইটা, এই যে এরিয়াগুলো এগুলোই বাকি রইল। তো এইগুলোর এরিয়া কত? এটা আর আমার চিন্তা করা লাগবে না কিছু। তো একটা যে লুপের এরিয়া 2, এই লুপের এরিয়া 2, 2 2 × 4, এটাই অ্যান্সার। তারপর এইখানে একটা কোয়েশ্চেন আছে, এটা একটু চ্যালেঞ্জিং আগেরগুলো থেকে। দেওয়া আছে আমাদের গ্রাফগুলো এরকম, কোঅর্ডিনেট সিস্টেম আগে আঁকি। ওকে, তো এই যে সেটটা দেওয়া আছে এগুলো আসলে গ্রাফ না, সেট আকারে দেওয়া আছে। এই সেটের উপাদানগুলো কীরকম? x² + y² এটা 100-এর সমান অথবা এর থেকে ছোট। তা 100-এর সমান হইলে একদম এই যে সারফেসে থাকবে, একদম পরিচিত থাকবে, ঠিক আছে? আর যদি ছোট হয়, x² + y² ছোট হয়, তার মানে কি ওই যে 100 যে রেডিয়াসের যে সার্কেলটা ওইটার ভিতরে আসবে পয়েন্টগুলো, তাই না? এইখানে 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 বিভিন্ন পয়েন্ট আসবে, ভিতরের পয়েন্টগুলো আসবে সোজা কথা। তাইলে এইরকম ভিতরের পার্টগুলো আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার এ রিজিয়নটা, এ সেটটা। এবার আসি আমাদের যে বি সেটটা দেওয়া আছে,
বি সেটের কথা যদি বলতে চাই, সাইন এক্সের ভ্যালু, সাইনওয়ালা একটা ফাংশন আছে যেটা বলছে যে সাইন সামথিংয়ের ভ্যালু হচ্ছে বড় শূন্যর থেকে, অর্থাৎ পজিটিভ। সাইন এক্সের গ্রাফ তো আমরা জানি কীরকম। জিরো পাই, সেটা বড় করে একটা বেটার হয়, ভিজুয়ালাইজেশন একটু ভালো। জিরো পাই, 2 পাই, 3 পাই, 4 পাই। পিছনেরগুলো আবার রাখতে হবে। ও নো, আচ্ছা দেখা যাক। 0 থেকে পাই, এখানে সাইন এক্সের ভ্যালু পজিটিভ। আবার 2 পাই থেকে 3 পাই, এখানে সাইন এক্সের ভ্যালু পজিটিভ। 3 পাই থেকে 4 পাই, এখানে সাইন এক্সের ভ্যালু নেগেটিভ। আমাদের কোন পার্টগুলো লাগবে যেখানে সাইন এক্সের ভ্যালু পজিটিভ ছিল? তাই হইলে আমাদের 3 পাই এর ভ্যালু কত? 3 পাই এর ভ্যালু, পাইয়ের ভ্যালু যদি 3 হয়, 3 ইন্টু সরি পাইয়ের ভ্যালু 3 না, পাইয়ের ভ্যালু 3.146, 9.4। 3 পাইয়ের ভ্যালু হচ্ছে 9.42, তাহলে আমাদের 10 থাকবে। এটা যে রেডিয়াস, এই সার্কেলটার রেডিয়াস 10 থাকবে এখানে কোথাও। ওকে, এখানে যদি কোথাও থাকে আমরা বলতে পারবো এই যে সার্কেলটাকে কতগুলো পার্টে ভাগ করব। এক্স প্লাস ওয়াই ভ্যালু 0 থেকে পাই, আবার পাই থেকে 2 পাই তো আসবে না, 2 পাই থেকে 3 পাই, সরি, আর 3 পাইয়ের বাইরেগুলো আসবে না, কারণ ওগুলো নেগেটিভ। তাহলে আমরা 0 পাই, 2 পাই, 3 পাই। আর এই গ্রাফগুলো কিন্তু প্যারালাল হবে, কারণ মানে সরি এই লাইনগুলো কিন্তু প্যারালাল হবে। 0 এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু 0, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু পাই, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস 0, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস পাই, তো সবগুলোই প্যারালাল লাইন। তো কয়েকটা প্যারালাল লাইন হিসেবে আমরা ভাগ করলাম, তাহলে বোঝাই যেতেছে গ্রাফগুলো কেন এরকম হইলো। খুব ইজি, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস 0, এটা তো আমরা জানি কীরকম হয়। এক্স প্লাস ওয়াই প্লাস পাই, পাইটাকে নিচে নিয়ে আসো, পাইটাকে এখানে নিচে নিয়ে আসো। ঠিক আছে, তা আমরা এটাকে পাই কনসিডার যদি করি, এই টু পার্ট, তাহলে গ্রাফটা এরকম হবে। অত ইজি। 0 থেকে পাই, 0 থেকে পাই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0 হচ্ছে এইটা, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0, মানে এই যে লাইনটা, তাহলে 0 থেকে পাই এইটুকু রিজিয়ন আসবে। ঠিক আছে, আবার পাই থেকে 2 পাই এই রিজিয়ন, তাই না? এরপর নেগেটিভ পার্টের মানে সাইন এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে সেগুলো কীরকম হতে পারে? আচ্ছা, নেগেটিভ পার্টের জন্য সাইন এক্সের পিছনের রোগ লাগবে এরকম, জিরো পাই, 2 পাই, 3 পাই, 4 পাই।
ওকে, তাহলে 0 থেকে পাই নেগেটিভ পাই, সরি মাইনাস পাই, মাইনাস পাই, -2 পাই, -3 পাই, -4 পাই, এখানে পজিটিভ। তাহলে x প্লাস ওয়াই এর ভ্যালু -2 পাই থেকে -পাই, -3 পাই থেকে এই যে এখানে 10 থাকবে এখানে। তো এই আমাদের আরও মানে এখানে কোশ্চেন নিতে পারে যা এতগুলো মানে এই কয়টা পার্ট নিলাম কেন, বাকিগুলো নিলাম না কেন? কারণ 10 তো এইখান পর্যন্তই সীমাবদ্ধ, এর থেকে বেশি তো আর লাগবে না। কারণ আমাদের প্রশ্নে বলা হয়েছে এই ইন্টারসেকশন কি। ইন্টারসেকশন মানে তো জানি দুইটার মধ্যে কমন পার্ট, দুইটার মধ্যে কমন পার্ট যদি আনতে হয় এতগুলো তো আমার লাগবে না। তো লাল আর কি জিনিস আছে এখান থেকে 0 থেকে পাই হবে না, আরও একইভাবে আমরা নেগেটিভ পার্টগুলোকে আলাদা করব। বাই দ্য ওয়ে এই লেন্থগুলো, এই লাইনগুলো কিন্তু মানে ইকুইডিস্টেন্ট থাকবে, ঠিক আছে? আমার আঁকতে যদি ভুল হয় এখানে কিছু কী বলে লিমিটেশনস আছে, কনসিডার করে আর কি। তো 0 থেকে না, -পাই থেকে -2 পাই এই পার্ট আসবে। আর এখানে ছিল কি 10 এখানে শেষ হয়ে গেছিলো না, দ্যাট মিনস -3 পাই থেকে -4 পাই লাগবে না, 10 পর্যন্ত গেলেই আমার হবে, ঠিক আছে? কারণ 10-এর মধ্যেই তো এটা রেডিয়াসটা শেষ হয়ে গেছে, তার এত দূর যাওয়া লাগবে না। -4 পাই হয়তো এখানে কোথাও থাকবে, ওখানে যাওয়াই লাগবে না, 10 পর্যন্ত গেলে আমাদের শেষ হয়ে যাবে। মানে এই ইন্টারসেকশন বিতে যেহেতু বের করতে হবে, দুইটার মধ্যে কমন পার্টটা নিতে হবে, এই কারণে আমরা এটা করতেছি। এখন দেখো এখানে একটা মজার জিনিস হবে যে এই যে পার্টগুলো বেগুনি যে দেখে, এই পার্টটা আর এই পার্টটা আইডেন্টিক্যাল না? তাহলে আমি এটা কপি পেস্ট করে এখানে বসাই দিই। তা আমাদের বের করতে হবে কি জানো, দেখলাম তো এই স্ট্রিপগুলা, এই যে লাল আর নীলের যে ইন্টারসেকশন, এই যে স্ট্রিপগুলো আমার এগুলোর এরিয়া আমাকে বের করতে হবে। তাহলে এই স্ট্রিপটা আমি দেখতে পেতেছি যে এটার সাথে আইডেন্টিক্যাল, তাহলে আমি এটা কপি পেস্ট করে এখানে বসাই দিই। আবার এই যে পার্টটা এটা দেখতে পারতেছি এটার সাথে আইডেন্টিক্যাল, এটাও কপি পেস্ট করে বসাই দিই। তাহলে কী হইল? তাহলে দিন শেষে রইল কি? রইল হচ্ছে আমার এই যে সেই হাফ সার্কেল, এই যেমন হাফ সার্কেল, অন্য কালার দিয়ে দেখি সেমি সার্কেল, তাই না? না কেন? এই যে সেমি সার্কেলটা, এটাই আর বাকি নেই, আর তো কিছু নেই। তো এই সেমি সার্কেলের এরিয়াটা বের করতে পারলে এগুলো তো চলে যাবে, এগুলো তো ভ্যানিশ হয়ে যাবে, কপি পেস্ট করে ফেলছি না। তো এই সেমি সার্কেলটাই রয়েছে। সেমি সার্কেলের এরিয়া কত? সেমি সার্কেলের এরিয়া সবাই জানে, হাফ ইন্টু টোটাল সার্কেলের এরিয়া হচ্ছে এত, 50 পাই। শেষ। এটা একটু চ্যালেঞ্জিং ছিল, এটা বুঝাইতে সময় লাগছে আর কি আমার, সরি। আর এইটা একটু ট্র্যাপ ধরনের কোয়েশ্চেন, মানে এইটা করতে গেলে সবাই আটকে যাবে, ঠিক আছে? কারণটা দেখাচ্ছি এখানে। জিরো মানে কী বলে গ্রাফ যেগুলো দেওয়া আছে, y = sin x, সবার পরিচিত গ্রাফ এরকম।
এই যে এত সুন্দর গ্রাফিক্স। এখন আমি বুঝলাম কেন যে গ্রাফটা এরকম হবে সাইন ইনভার্স এক্সের। তাহলে ওয়াই ইকুয়াল সাইন এক্সের ডেরিভেটিভ যদি চেক করি কী আসবে, কজ এক্সের কজ এক্স আসবে। কজ এক্সে এক্স ইকুয়াল টু 0 বসাইলে 1 আসবে। সরি, বা আরেকটা আছে যে এক্স ইকুয়াল সাইন ওয়াই, তো এটা তো মিরর, জাস্ট মিরর ইমেজ, তাই না? সাইনের এটার মিরর, এটা মিরর করলাম ওয়াই ইকুয়াল এক্সের সাথে, এটাই আসবে, এটাই আসবে। কথা হচ্ছে এটা এখানে এরকম স্পর্শ করলো, তার কারণ হচ্ছে আমরা যদি ওই যে এখানে ডেরিভেটিভ চেক করি, এখানে যেমন সাইন এক্স চেক করি, ডিফারেন্সিয়েশন করলে 1 cos y ওয়াই ড্যাশ, আর এক্সের ভ্যালু 0 হইলে ওয়াইয়ের ভ্যালু কত আসবে, 0ই হবে, তাই না? মূল বিন্দুতে, তো মূল বিন্দুতে কী আসবে, ওয়াই ড্যাশের ভ্যালু 1/cos 0 1/1 শেষ। তার মানে তারা দুইজন ওয়াই ইকুয়াল টু কী বলে এক্স ইকুয়াল টু 0 তো ওয়াই ইকুয়াল টু 0 হবে, এবং তাদের ডেরিভেটিভও সমান হবে। ডেরিভেটিভ সমান হলে তারা কি স্পর্শ করবে ওই পয়েন্টে। এবং আরেকটা গ্রাফ যেটা দেওয়া আছে এটা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস পাই, এটাকে আমি এইভাবে আঁকি লাইন। এখন আমি তো এঁকে দিলাম, কিন্তু এখানে যারা প্রথমবার অ্যাটেন্ড করতে যাবে তারা কিন্তু ভুল করবে। তারা হয়তো গ্রাফটা কীভাবে আঁকবে, অন্যগুলো মিলে এটা এরকম আঁকবে, তারপর এটা ইনভার্স ফাংশনটাকে এইভাবে আঁকবে, এক্স প্লাস ওয়াইটার এইভাবে আঁকবে লাইনের ফাংশনটা, তাহলে বুঝতে পারবে না কোন এরিয়াটা বের করতে হবে। অথচ তাদের গ্রাফই কিন্তু হয়নি। হ্যাঁ, আমি কিন্তু গ্রাফ আঁকার সময় এত চিন্তা করি না, কিন্তু এটা একটা মানে তোমাদের জন্য একটা রিমাইন্ডার, তাই না? গ্রাফ আঁকার সময় একটু ডেরিভেটিভ চেক করে নেবে। তো সাইন এক্সেরগুলো কখন 0 হয়, পাই সিকোস পাইতে। তাহলে এরিয়া কী আসবে, এরিয়া আসবে দেখো 3টা ফাংশনকে আমরা বাউন্ডারি হিসেবে রাখতেছি। হ্যাঁ, এটা ধরলাম নীল ফাংশন, তাহলে এই যে আমার নীল ফাংশন কী হলো, প্রবলেম নেই, চালা দিতে পারবো। আমার নীল ফাংশন, আবার বেগুনি ফাংশন, এই যে বেগুনি ফাংশন, লাল ফাংশন, এই যে লাল ফাংশন। ঠিক আছে, 3টা যে ফাংশন দেওয়া আছে এগুলোকে আমরা ইয়া হিসেবে রাখলাম, কী বলে বাউন্ডারি হিসেবে রাখলাম। তাহলে কোন এরিয়াটা বের করতে হবে, এইটা 3টা ফাংশনকেই যারা বাউন্ডারি মানে যে এরিয়াটা বাউন্ডারি হয়ে থাকে 3টা ফাংশনে, তাহলে এই এরিয়াটা বের করতে হবে টোটাল এরিয়া থেকে, টোটাল যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলের এরিয়া থেকে, ট্রায়াঙ্গেলের এই যে ভূমি বলে ভূমি কত পাই, উচ্চতা কত পাই, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা থেকে বাদ দিলাম সাইন এক্সের একটা লুপের এরিয়া 2, আরেকটা সাইন এক্স না এটা, কিন্তু যেহেতু এটা কী বলে মিরর ইমেজ, একটা ফাংশন আর একটা ফাংশনের মিরর ইমেজ, তো এরিয়া তো সমান হবে। ঠিক আছে, তাহলে এই এরিয়া যদি 2 হয়, এই এরিয়া 2 হইতে বাধ্য। ওকে, তাহলে এইটা আসবে আমাদের অ্যান্সার, পাই স্কোয়ার বাই 2 - 4। এটা ট্র্যাপ টাইপের কোশ্চেন, যারা প্রথমবার অ্যাটেন্ড করে তারা কিন্তু সাধারণত ভুল করে, আমি নিজেও ভুল করছিলাম। এইরকম এটা হচ্ছে শিফটেড অরিজিন, এটা একটু পরে বুঝতে পারবো কী হয়েছে এখানে। তো এরকম সিচুয়েশনে পড়লে আগে যে এই তোমার যে
কনিকের মতো যেটা লাগবে, যে ইকুয়েশনটাকে কনিকের মতো লাগবে সেটাকে আগে, এটাকে আগে আদর্শ ফরম্যাটে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সেটাই আমি করবো এখানে। 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 6x প্লাস 16y প্লাস 7 ইকুয়াল 0। ওকে, 3x স্কোয়ার, কারণ 3 কমন নিলাম এখান থেকে, 3 মাইনাস সরি x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 রাখলাম, 4 কমন নিলাম, y স্কোয়ার প্লাস 4y প্লাস 4 রাখলাম, তো ওই পাশে কি আসবে দেখো, এখানে একটা 3 আনছি অতিরিক্ত ব্র্যাকেটের বাইরে, ব্র্যাকেটের ভিতরে। এখানে ব্র্যাকেটের ভিতরে কত আনছি, এই 4 4 গুণ করলে 16, ঠিক আছে? তাহলে কী করবো, 16 তো ছিল না, 3 তো ছিল না, তাহলে এখানে দিয়ে দেবেন 3 আর 16, এদিকে 7টা এই পাশে ছিল, বাম পাশে ছিল, ডান পাশে নিয়ে গেলাম, এইটুকু। এরপরে 3 × x - 1 এর হোল স্কোয়ার, 4 × y + 2 এর হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে কত আসে, 6 × 3 9, 9 - 7 কত, এরপরে -1 এর হোল স্কোয়ার ডিভাইড বাই 12 প্লাস 3 আছে একটা, 4y + 2 হোল স্কোয়ার প্লাস 1। ওকে, কাটাকাটি করি, 4 থাকবে, 3 থাকবে। তাহলে মূল বিন্দুটাকে যদি আমি এখন শিফট করি 1, -2 তে, তাই না? এই যে এগুলোই তো আমার শিফটেড কোঅর্ডিনেট, শিফটেড স্থানাঙ্ক ব্যবস্থার যে ওই টাইপের অঙ্ক। মূল বিন্দুকে 1, -2 তে শিফট করা, তাহলে এটা কীরকম হয়ে যাবে গ্রাফটা, x² / 4 + y² / 3 = 1, এরকম হয়ে যাবে। ওকে, এবার ওই গ্রাফটাকে আমরা একটু ভাঙানোর চেষ্টা করি, ঠিক আছে? যেহেতু আমি এখানে জানতে পারছি আমার এক্স এর সাথে কোন কোন মানে কীভাবে আমার জিনিসপত্রগুলো রাখতে হবে, x - 1, y + 2 এরকম রাখতে হবে, তাহলে এইখান থেকেও আমরা ওরকম কিছু আনার চেষ্টা করবো। তাহলে √3x + 2y + 4 - 3√3, let's see, √3x - 1, ওকে, রাখলাম, আর 2 কমন নিলাম, y + 2। তাহলে এইখানে যেগুলো আমি আনতে পারছি সেগুলো এখানে আনবো, হ্যাঁ, তাহলে আমার সুবিধা হবে, কারণ মূল বিন্দুতে তো আমার সবগুলা গ্রাফেই তো আমাকে মূল বিন্দুকে ওইখানে স্থানান্তর করতে হবে, তাহলে ওই রকম কিছু একটা বানাইতে হবে আমার। তো ওই পাশে কী থাকতেছে, ওই পাশে কী থাকতেছে এটা পরে, এখানে কী থাকতেছে, একটা √3 নিয়ে গেলাম, হ্যাঁ, -3√3 থেকে একটা -√3 নিয়ে গেলাম, তাহলে কী থাকলো, -2√3, দুইটা √3 থাকলো, ভাগ করলাম, ভাগ কিছু করতেছি, ওকে, এবার যদি ভাগ করি তাহলে x - 1/2 y + 2 √3, ঠিক আছে, +1। আমি ফ্র্যাকশন লিখতে চাই না সাধারণত, এই কারণে লাফালাফি করে। ওকে, তাহলে আবার মূল বিন্দুকে 1, -2 তে নিলাম, শিফট করলাম, তাহলে গ্রাফটা কীরকম হয়ে যাবে, x /
2 প্লাস ওয়াই বাই রুট 3 প্লাস 1 এরকম হয়ে যাবে। তো যেটা আমি বুঝতে পারতেছি 4কে লেখা যায় 2 স্কোয়ার, 3কে লেখা যায় রুট 3 স্কোয়ার। তাহলে গ্রাফটা কীরকম হয়ে গেলো সেটা আমি এখন বুঝতে পারলাম। এখন তো আমার কাছে হ্যান্ডেল করা ইজি। এখন একটা গ্রাফ যেরকম থাকুক এটাকে মানে মূল বিন্দুকে শিফট করলে তার গ্রাফের গঠনটা চেঞ্জ হবে না, জাস্ট একটু শিফটেড হয়েছে আর কি, তাই না? তাহলে গ্রাফ আসলে দেখতে কীরকম হবে? তো এই যে বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষ আর এই যে লাইনটা, তাই না? এই যে লাইনটা এখানে, এটা হচ্ছে লাইনটা, এবং ওই পুরো এলিপসটা তো এইটা মূল বিন্দুকে 1,-2 নিয়েছে, খুব ইজি। এইবার আমাকে যেটা বলছে ফাইন্ড এরিয়া ইনক্লোজ বাই দ্য স্মলার পার্ট অফ দ্য কার্ভস। স্মলার পার্ট নিতে হবে আমাদেরকে, দুইটা এরিয়া আসতেছে স্মলার পার্ট। আমরা যারা জানি না পুরা এইসের এরিয়া, পুরা যে ইলিপসের এরিয়া সেটা কত হয়, পাই এবি, তাই না? পাই ইন্টু এবি। তাহলে ওইটার 4/1 এখানে আছে, ওইটা 4/1 এটা। ওইটা থেকে আমি যদি এই যে ট্রায়াঙ্গেল যেটা আছে এটা যদি বাদ দিই, তাহলে কি আমি এই যে এরিয়াটা পেয়ে যাবো, এই যে নীল কালার এরিয়াটা, তাই না? তাহলে এইভাবে এরিয়াটা বের করি। নীল কালার এরিয়া সমান 4/1 হচ্ছে কত, পাই এবি 2√3 মাইনাস হাফ ইন্টু ভূমি কত 2, উচ্চতা কত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এইখানে দেখতেছো আমাদের বেসিক একদম বাচ্চাকালের ফর্মুলা দিয়ে আমরা এরিয়া বের করতেছি, ইন্টিগ্রেশন করা লাগে না আসলে এই ধরনের প্রবলেম। তো এইগুলো আসলে তোমাদের সময় বাঁচানোর জন্য এই ধরনের প্রবলেমগুলো দেওয়া হয় না। ঠিক আছে, যেমন আরেকটা কোয়েশ্চেন মনে করুন বললাম মজা করে, যে তোমাকে বললো 0 থেকে a পর্যন্ত স্কোয়ার রুট a² - x² এরিয়া বের করো, মানে এই ইন্টিগ্রেশনটা বের করো। তুমি করবা কি, এখন ইন্টিগ্রেশন করা শুরু করবা, তাই না? কিন্তু জিনিসটা যদি তুমি একটু ভিজুয়ালাইজ করো, জিনিসটা কিন্তু আসলে কি এরকম। তো তোমাকে বলছে 0 থেকে a পর্যন্ত এরিয়া বের করতে, মানে 0 থেকে a পর্যন্ত ইন্টিগ্রেশন করতে, মানে এই এরিয়াটা বের করতে হবে তোমাকে। এই এরিয়াটার ভ্যালু কত, 1/4 অফ π²। এত ইন্টিগ্রেশন করাই লাগে না। তো এই ধরনের কতগুলো কোয়েশ্চেন যেগুলো আমাদের টাইম বাঁচাইতে পারে সেগুলো আমরা এখানে ইলাস্ট্রেট করলাম। তো এগুলো যদি তোমরা আরও ভালো প্র্যাকটিস করো, আমার থেকে আরও ভালো সলভ করতে পারবা, আমার থেকে আরও বেটার টাইম বাঁচাইতে পারবা। আর কিন্তু তোমাদেরকে এগুলো কী বলে এক্সপ্লেন করে করে সলভ করলাম, এই জন্য আমার একটু সময় লাগছে। তোমরা আরও তাড়াতাড়ি করতে পারবে ইনশাআল্লাহ যদি প্র্যাকটিস করো। তো লেকচারটা একটু বড় হয়ে গেছে আর কি, সরি ফর দ্যাট। তো প্র্যাকটিস করো।